একটা কথার দ্বারা মোটামুটি আমরা জানলাম যে রসুল যে সে মানুষ আর তাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করে নাই। এবার আরো একটা বিষয় আমরা স্পষ্ট হব, এই শ্রেণীর মানুষ তারা আল্লাহ রসুলকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এই কথা বলে কেন বস করে? আমরা যেহেতু আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আর আল্লাহ তাআলা তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আর আসবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হিসাবে যত মানুষ আসে সব থেকে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যেও আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু ওই যে শুরুতে বলতেছিলাম যে আমরা একটু বেশি আবেগপ্রবণ, আমরা বেশি একটু ইমোশনাল, যে কারণে বাড়াইতে মানে আল্লাহ রসুলের প্রতি বেশি মহব্বত, বেশি আশিকি দেখাইতে গিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ তারা আমরা এই কথা দাবি করে থাকি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। এ জাতীয় কথা শোনা যায় কিনা বলেন তো? আপনারা শুনেন নাকি আমি একাই শুনেছি? কম বেশি আমরা শুনি। এটা আসলে কতটুকু সত্য, কোরআন হাদিসের দৃষ্টিতে এই জাতীয় বিষয়ের সমাধান আছে কিনা এই বিষয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন। সূরা ফুরকানের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই আয়াতের অনুবাদ অর্থ করার আগে ফেরেশতাদের সম্পর্কে সামান্য পরিচয় দিয়ে নেয়। ফেরেশতা যারা তারা মানুষের মতো খায় না, মানুষের মতো খায় না, পান করে না, তাদের কোনো খিদা নাই, তারা পায়খানা পেশাব করে না। কথা বুঝতেছেন? ঘুমায়েন না, কথা শুনেন, জানার দরকার আছে। কি বললাম? ফেরেশতারা খাওয়া দাওয়া, ঘুম, পায়খানা পেশাব করা, এই যে মানুষের ভিতরে যে এই যে কিছু গুণ আছে না, মানুষ যে তার মধ্যে এগুলো অবশ্যই থাকবে, আর যদি না থাকে তাহলে সে অসুস্থ। কি বলেন? মানুষ যে তার মধ্যে এগুলো অবশ্যই থাকবে। ঘুম থাকবে, ক্ষুধা থাকবে, তৃষ্ণা থাকবে, এরপরে সে পেশাব করবে, এরপরে সে পায়খানা করবে। এটা হলো মানুষের শারীরিক যেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই শারীরিক বৈশিষ্ট্য, এটা থাকবে। কিন্তু ফেরেশতাদের মধ্যে এটা নাই। এখন যখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন তখন এক শ্রেণীর কাফেরেরা যখন আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছিলেন, দিচ্ছিলেন, তখন এক শ্রেণীর কাফেরেরা তারা বলল, অকল মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কি আশ্চর্য, তিনি নাকি রসুল, এই রসুল নাকি আবার খায়, রসুল সে আবার পান করে, রসুল সে আবার বাজারেও যায়, ওয়ামশি ফিল আসওয়াক, সে আবার নাকি বাজারেও যায়। আশ্চর্য ব্যাপার, রসুল কি আবার বাজারে যাবে? আমাদের সমাজে কিছু মানুষ এরকম বলে হুজুরদের ব্যাপারে, হুজুররা তো মানুষ না, নাকি বলেন? আলেমদের ব্যাপারে বলে হুজুর মানুষ, হুজুর মানুষ আবার মোটরসাইকেল চালাবে কে? হুজুর মানুষ কি মানুষ না? কি যে আজগুবি কথা। তো এটা নিয়ে আমরা আশ্চর্য হই না কেন? কারণ হলো এই জাতীয় কথা ইতিপূর্বে নবীরাও শুনেছে। কারণ আমরা তো কোরআনের মধ্যে দেখতেছি আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতেছে যে কি আশ্চর্য ব্যাপার যে রসুল সে আবার খাওয়া দাওয়া করে, সে আবার পান করে, সে আবার বাজারে যায়। তার মানে তারা এই কথাটা তারা স্পষ্ট করতেছে যে ফেরেশতা আর রসুল নবী এর মধ্যে এক মানুষ, ফেরেশতা আর মানুষ এর মধ্যে একটা ব্যবধান আছে। কি ব্যবধান? যে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে যে খাওয়া দাওয়াও করে, পান করে, আর অন্য সাধারণ মানুষের মতো বাজার ঘাটে চলাফেরা করে। তো এটা কিসের বৈশিষ্ট্য বাবা? এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য না। এটা কিসের বৈশিষ্ট্য? কিসের? মানুষের বৈশিষ্ট্য। তো মানুষ যারা তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে এই একটা কথার দ্বারা মোটামুটি আমরা জানলাম যে রসুল যে সে মানুষ আর তাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করে নাই।
এবার আরো একটা বিষয় আমরা স্পষ্ট হব, এই শ্রেণীর মানুষ তারা আল্লাহ রসুলকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এই কথা বলে কেন বলে, তাদের উদ্দেশ্যটা কি? তারা মনে করে যে মাটির থেকে নূরের দাম বেশি। কথাগুলো একটু বুঝে নেন। তারা মনে করে মাটির থেকে নূরের দাম বেশি, এই কারণে আমাদের রসুলকে আমরা তার সম্মানটা বৃদ্ধি করার জন্য আমরা এই দাবি করি যে আল্লাহ রসুল মাটির তৈরি না, যেহেতু মাটির দাম কম। আল্লাহ রসুল মাটির তৈরি না, আল্লাহ রসুল কিসের তৈরি? নূরের তৈরি। মোটামুটি একটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আরো স্পষ্ট হব ইনশাআল্লাহ। মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এখন ধরেন একজন কুমোর চেনেন তো আপনারা, যারা নাকি মাটি দিয়ে হাড়ি পাতিল বা মাটির যে পাত্র আছে এগুলো তৈরি করে। এখন একজন কুমার সে মাটি দিয়ে বিভিন্ন প্রকারের জিনিসপত্র তৈরি করেছে। কি দিয়ে তৈরি করেছে বাবা? মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি করার পরে এখন আপনি ক্রেতা, সে বাজারে বিক্রি করতে এসেছে, তো আপনি দেখতেছেন যে একটা পাত্র খুব বড়, আর একটা পাত্র খুব ছোট, আর একটা পাত্র আছে মিডিয়াম কিন্তু খুব নকশা করা। তো আপনার দাবি, আপনার মনে হচ্ছে যে এই পাত্রটা মিডিয়াম আর খুব সুন্দর নকশা করা, মনে হয় ওইটার দাম বেশি। কিন্তু এইটার দাম নির্ধারণ করবে কে? কে করবে? যে তৈরি করেছে সে। এখন কুমার বলল কি যে না, এই যে ছোট পাত্রটা দেখতেছেন এইটার দাম হলো এই, বাকি দুইটা যে আছে এর থেকেও বেশি। আপনি যতই যুক্তি লজিক দেখান কাজ হবে না, কারণ যে তৈরি করেছে সে যে দাম নির্ধারণ করেছে ওটাই আপনার মানতে হবে, ওটাই আপনার মানতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই ওয়াস্ত আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ করো, কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যেই দিন আমি ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা, ওই দিন আদম কি ফেরেশতাদেরকে সিজদা করেছিল নাকি ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? তা যে সিজদা করলো সে দামি নাকি যাকে সিজদা করা হলো সে দামি? তাই না বিষয়টা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আরো আছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ তৈরি করেছেন তিনি। যেমন কুমার মাটি দিয়ে সবকিছু তৈরি করে, যেমন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে তৈরি করে, যেমন কামার লোহা দিয়ে তৈরি করে, যেমন স্বর্ণকার স্বর্ণ দিয়ে তৈরি করে, তার দাম সে নিজেই নির্ধারণ করে যে কোন জিনিসের কি দাম। আল্লাহ তাআলা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু একমাত্র কোন দিয়ে তৈরি করেছেন? একমাত্র কোন। আল্লাহ তাআলা বলছেন কোন ফায়াকুন, বলো হ, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা তৈরি করলো জিন, তৈরি করলো ফেরেশতা, তৈরি করলো মানুষ। তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম, এটা কি শুধু আল্লাহ মুখে মুখে বললো? না, আদমকে তৈরি করে ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করায় প্রমাণ করাই দিছে যে না, আমি যে এই কথা বলতেছি কোরআনের মধ্যে যে আমি আদমকে বনি আদমকে মানে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এই কথা মুখে মুখে না, এই কথা আল্লাহ তাআলা এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করার আগে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাই দিছে যে হ্যাঁ, আমি বনি আদমকে অর্থাৎ আদম সন্তানকে আমি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। কখন দিল? যখন নাকি এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই, যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন নাই। শুধুমাত্র কি আদম সন্তানের উপরে না, স্বয়ং আদমকেই যাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, স্বয়ং আদমকেই যাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই আদমের কাছেই ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন। তখন থেকেই, শুরু থেকেই আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতাদের কাছ থেকেও জিনদের থেকেও
এক কথায় টোটাল সৃষ্টিজীব যা আছে সব থেকে আল্লাহ তাআলা মাটির তৈরি যে আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাই দিলেন যে হ্যাঁ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করা হলো সমস্ত সৃষ্টিজীবের মধ্যে। তাহলে আমরা যারা, কথাটা বুঝতেছেন আপনারা? মানে বলতেছিলাম যে তারা কেন করে, মানে তাদের দাবি হলো যে মাটির থেকে নূরের দাম বেশি। এখন এই দাবি তারা করলে তো হবে না, কারণ যিনি তৈরি করেছেন তিনি দাম নির্ধারণ করে দিয়েছেন যে মাটির দাম সব থেকে বেশি। এই কথা তিনি নির্ধারণ করে দিয়েছেন বাস্তবে। আবার সূরা বনী ইসরাঈলের মধ্যে 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুইটা বিষয়, একটা বিষয় হলো যে নবী যারা, তাদের দ্বারা যে বিষয়গুলো আমরা মনে করি যে তারা ভুল করেছেন, এটা কখনোই মনে করা যাবে না। দ্বিতীয় হলো যে যারা এটা মনে করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নূরের তৈরি, তার প্রথম আমরা আলোচনা করলাম কোরআনের আয়াত দিয়ে যে তিনি নূরের তৈরি না। এবার তারা নূরের তৈরি দাবি করে কেন, যে দাম বেশি, সেটাও আমরা নিরসন করলাম ইনশাআল্লাহ, যে কি যে মাটির তৈরি যেটা এটার দামই বেশি নূরের তৈরি যেটা তার থেকে। আর এটা আমরা কোরআনের আয়াত এবং বাস্তবেও আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। যা আলোচনা হলো মোটামুটি বুঝতে পেরেছি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে আছে যত ভুল আছে এই ভুল থেকে আমাদেরকে সত্য বিষয়গুলো, ভ্রান্ত বিষয় থেকে সত্য বিষয়গুলো জানার তৌফিক দান করেন।